কুরবানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময় কুরবানির জন্তু কেনার পর সেই কুরবানির জানোয়ারের ভিতরে বাচ্চা পাওয়া যায়। অনেক সময় সেই বাচ্চাগুলা অপূর্ণাঙ্গ থাকে, আবার অনেক সময় সেই বাচ্চাগুলা পূর্ণাঙ্গ থাকে। এই ধরনের বাচ্চা আবার অনেক সময় জীবিত থাকে, আবার মৃত থাকে। এই ধরনের কুরবানির পশু জন্তু পেটের ভিতরে পাওয়া যাওয়ার পরে এই ধরনের পশুর দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা এবং এই ধরনের পশু কুরবানির গোশত খাওয়া যাবে কিনা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। সেটা সেই প্রশ্নের আলোকে ফুকাহায়ে কেরাম জবাব দিয়ে থাকেন যে যদি এই ধরনের জন্তু কেনার পর তার ভিতরে অপূর্ণাঙ্গ বাচ্চা পাওয়া যায়, সেটা জীবিত থাকুক অথবা মৃত থাকুক, সম্পূর্ণভাবে এই ধরনের মৃত জন্তু খাওয়া জায়েজ না। অর্থাৎ এই কুরবানির পশুর পেটের ভিতরে অপূর্ণাঙ্গ বাচ্চাটা খাওয়া জায়েজ না। যদি সেটা পূর্ণাঙ্গ থাকে আর জীবিত থাকে তাহলে সেটা খাওয়া জায়েজ আছে। যদি আবার সেই মৃত সেই বাচ্চাটা যদি পূর্ণাঙ্গ থাকে এবং মৃত থাকে তাহলে সর্বসম্মতিক্রমে সেটা খাওয়া জায়েজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে জানিনিন নাকাতি ওয়াল বাকার ফাইন শি'তুম ফাকুলুহু ফাইন্না যাকাতুহু যাকাতু উম্মি, যে গাভী এবং উট এই ধরনের প্রাণীর ভিতরে কোনো জীবিত জন্তু যদি মিলে তাহলে সেটা তোমরা জবাই করে খেতে পারো, চাইলে আবার সেটা দানও করে দিতে পারো। ফাইন্না যাকাতুহু যাকাতু উম্মিহি, তার জবাই হলো তার মায়ের জবাইয়ের মতোই। তাহলে বোঝা গেল এই ধরনের কুরবানির পশুর ভিতরে যদি জীবিত জন্তু পাওয়া যায় সেটা জবাই করে খাওয়া যায় গেছে, তবে উত্তম হলো সেটা গরিবদের মধ্যে দান সৎকার করে দেওয়া। যদি মৃত পাওয়া যায় তাহলে সর্বসম্মতিক্রমে সেটা খাওয়া জায়েজ নয়। এটা আমাদেরকে সবাই এই ধরনের পশুর ক্ষেত্রে আমাদের একটি লক্ষণীয় বিষয় হলো যেন গর্ভবতী কোনো উট হোক বা গাভী হোক সেটা যেন আমরা সবাই না করি। এই ধরনের গর্ভবতী পশু দ্বারা কুরবানি দেওয়া মাকরুহ, তবে না জেনে যদি কেউ এই ধরনের পশু দ্বারা কুরবানি করে ফেলে তাহলে সেটা জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন।